প্রেম, বিরহ আর নিঃসঙ্গতা, এই তিনটিই যেন কবি হেলাল হাফিজের জীবনের প্রতিচ্ছবি। তার কবিতায় প্রেম এসেছে তীব্র আবেগ হয়ে, আবার সেই প্রেমই পরিণত হয়েছে গভীর বেদনায়। নেত্রকোনার অজপাড়াগায় জন্ম নেওয়া এই কবি প্রেমের এক অন্যরকম সংজ্ঞা দিয়ে গেছেন। স্কুল জীবনে হেলেন নামে এক কিশোরীর প্রেমে পড়েন হেলাল। নিবেদনের পরে প্রেমও হয় দুজনের, কিন্তু তাদের সম্পর্ক পরিণতি পায়নি। হেলেনের দারোগা বাবা এক স্কুল শিক্ষকের ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। হেলেনের অন্যত্র বিয়ে হয়ে যায়। এই বিচ্ছেদ হেলাল হাফিজকে এতটাই আঘাত করে যে তিনি দীর্ঘ সময় কারো সাথে কথা বলেননি, কিছু খাননি। এই বেদনা তাকে তাড়িত করেছে সারা জীবন। না, এমনটা ভাবার কোনো কারণ নেই যে হেলেন স্বার্থপরের মতো নিজের সুখ খুঁজে নিয়েছিল। শোনা যায় হেলেনের স্বামী বইমেলা থেকে অন্যান্য অনেক বইয়ের সাথে হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থটিও কিনে আনেন। সেই বইটি পড়ে হেলেন জানতে পারেন প্রতিটি কবিতায় শুধু সেই। এই ঘটনার পর হেলেন হারান নিজের ওপর সব নিয়ন্ত্রণ, হয়ে যান বদ্ধ উন্মাদ। প্রশ্ন জাগে, হেলাল হাফিজ কি এমনটাই চেয়েছিলেন? নিশ্চয়ই না। আখতারুজ্জামান আজাদ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শেষ বয়সে আসার পরও হেলেনের নাম শুনলে হেলাল হাফিজ বাচ্চা শিশুর মতো নাকি কাঁদতেন। কাউকে হয়তো এতটা ভালোবাসতে নেই যে দ্রোহে নিজের ভালোবাসার মানুষটাই পাগল হয়ে যায়। হেলাল হাফিজের ব্যক্তিগত জীবন ছিল নিঃসঙ্গতায় ভরা। তাকে বিয়ে করতে বলা হলে তিনি মৃদু হেসে বলতেন, কেউ আমাকে বিয়ে করেনি। পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এলে তিনি নাকি বলতেন, মেয়েটা আমার মায়ের মতো। হেলেনের প্রতি গভীর ভালোবাসা এবং বিচ্ছেদের বেদনা তাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে তিনি আর কাউকেই সেই স্থান দিতে পারেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শাহবাগের একটি মেসে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন। গত 13ই ডিসেম্বর শাহবাগের একটি মেসে নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় কবি হেলাল হাফিজকে। বাথরুমের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রেম, বিরহ আর নিঃসঙ্গতার এক করুণ প্রতিচ্ছবি কবি হেলাল হাফিজের জীবন। তার কবিতা আজও আমাদের মনে প্রেমের গভীরতা ও বেদনার কথা স্মরণ করিয়ে দেয়। মইনুল ইসলাম, নন্দন টিভি।